মাদারীপুর যারা মামলা রুজু হয়েছে পরীক্ষা প্রশ্ন পাস সংক্রান্ত, এটা তো আমি মনে করি ওইখানকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা জানেন। তারপরে আবার যেহেতু আবার ওইখানকার এসপি সাহেব আবার আমাকে বললেন যে আমরা যেন এটা আর একটু গভীরভাবে দেখি, সেটা আমরা তো তদন্ত করতে গিয়ে তো আমরা যে বের করলাম, সেখানে তাদের সাথে তারা যে বলেছে প্রশ্নপত্র আউট হয়েছিল আমরা প্রমাণ পেয়েছি। এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3 জন, জগন্নাথ হলের 3 জন ছাত্র যারা ল বিভাগে পড়ে আইনের ছাত্র, তাদের গ্রেপ্তার করেছি। এবং এদের সাথে 7 জনের একটা গ্রুপ ছিল, এই 7 জনই বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এবং যারা প্রশ্নটা পেয়েছেন পরীক্ষা হলে গিয়েছেন, তারা পরীক্ষা কয়টায় পেয়েছেন সেটাও আমরা ভেরিফাই করেছি। এবং তারা কিন্তু রিটেন পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন যারা আমাদের কাছে গ্রেপ্তার। অতএব আমরা বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, এবং এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি করবেন এটা তাদের বিষয়। আমাদের কাজটা হচ্ছে আমরা তদন্ত করছি, তদন্তের সাথে যারা টাকা লেনদেন করেছে, তাদের যেমন অপরাধ করেছে, যে সকল অভিভাবকবৃন্দ টাকা লেনদেন করেছেন তার নিজের সন্তানকে পাশ করার জন্য, পরীক্ষায় চাকরি পাওয়ার জন্য, তারাও অপরাধী, তাদেরও আমরা গ্রেপ্তার করবো। এখন দুটি পক্ষকে, যারা নিয়েছেন এবং যারা দিয়েছেন, আমরা উভয় পক্ষকে আইনের আওতায় নিয়ে আসবো পরীক্ষার পরপরই। কিন্তু তারপরে যখন ওইখানে এসপি সাহেবের রিকোয়েস্টে আমাদের ডিবির সাইবার টিম তারা আবার কাজ শুরু করে আমরা যখন গ্রেপ্তার করলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের 2 জন ছাত্রকে, আর এই সমাধানটা তাদের চাচা অসীম, সে তার সাথে যত লোকের কন্ট্রাক্ট হয়েছে, মানে রিটেন পাস থেকে সবকিছু করা, টাকা চুক্তি, সে তাদেরকে সবার মোবাইলে সে ওই মুহূর্তে পরীক্ষার হলে যাওয়ার ঠিক 1 মিনিট আগে সবার মোবাইলে পৌঁছে যায়। সেটা আমাদের ডকুমেন্ট সহ আছে, কোন সময় তার মোবাইল থেকে ওই পরীক্ষার হলে ঢুকেছে এই টাইমটাও আমাদের কাছে আছে। অর্থাৎ তারা যদি বলে পরে ঢুকেছে, এটা বললে কোনো ঠাক হবে না। পরীক্ষা 10টা শুরু হয়েছে, 10টায় প্রশ্নপত্রটা তার মোবাইলে ঢুকেছে। সবকিছু মিলে আমাদের কাছে প্রমাণপত্র আছে, আপনারা নিয়ে যাবেন। আমরা মনে করি আমরা কাজ করছি। আমরা এর আগেও আপনারা জানেন বাংলাদেশ ব্যাংকের 5টা সরকারি ব্যাংকের প্রশ্নপত্র পাশ হয়েছিল, আপনারা জানেন। সেই সময় কিন্তু প্রশ্নপত্র পাশ হওয়ার পরে পরীক্ষা হয়ে গিয়েছিল। আমরা তা বের করার পরে, সবাইকে অ্যারেস্ট করার পরে আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্যারের কাছে গিয়েছিলাম। স্যারকে বলার পরে এর আগে আপনারা জানেন আমরা বিমানের পরীক্ষা প্রশ্ন পাশ হয়ে সেখানে আমরা এক মেজরের সম্পত্তি, মেজরের চাকরি চলে গেছে। আমরা মনে করি আমরা গতকালের আগের দিনও আপনারা লক্ষ্য করেছেন যে সেখানে যারা মানে সার্টিফিকেট, মানে মূল সার্টিফিকেট সরবরাহ করে তারা আপলোড করে দিচ্ছে অনলাইনে, তাদের চক্রকে আমরা ধরেছি। আমরা মনে করি যারা প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত, এই কাজটা আমাদের ডিবি আমরা সবসময় পরীক্ষা শুরু হওয়ার আগ থেকে করি, পরীক্ষার পরেও আমরা করি। আমরা মনে করি এ সংক্রান্ত যে কয়জনকে আমরা গ্রেফতার করেছি তাদের কাছে আমরা জিজ্ঞাসাবাদ করেছি তারা কত সংখ্যক ব্যক্তির কাছে এই উত্তরগুলি পাঠিয়েছে, এবং তাদের যে মূল পরিকল্পনায় অসীম সাহেব উনি কত সংখ্যক লোকের লগে উনি করেছেন, মানে টাকা পয়সার লেনদেন করেছেন, এবং তাকে আমরা গ্রেফতার করে সেটা আমরা বের করব।